তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সাউথ কলকাতার পুজো পরিক্রমাতে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি দেখাতে চলেছি সাউথ কলকাতার প্রাণের পুজো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। আর দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রত্যেক বছরই কিন্তু এনাদের ইউনিকনেসের জন্য প্রায় পুরস্কার পেয়ে থাকেন। তো এই বছর 2025-এও কিন্তু এক্সেপশনাল কিছু হয়নি। সেই সেম ভিড়, সেম উত্তেজনা, এক্সাইটমেন্ট প্যান্ডেল দেখার আর মানুষের ভীষণই কিউরিওসিটি দেখার বা জানার। তো চলো আর দেরি না করে দেখিয়ে দেব এবারে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, যেটা অবস্থিত সাউথ কলকাতার গড়িয়াহাটের কাছাকাছি। এবারে কিন্তু দেশপ্রিয় পার্কের প্যান্ডেল একটা হিউজ, মানে বিশাল বড় করে বানানো হয়েছে। অবশ্য প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর আরেকটু ভালো করার চেষ্টা করা হয়েছে। আর দেখো, ক্রাউড মেনটেন করার জন্য প্রত্যেক বছরই এরকম বাঁশের ব্যারিয়ার করে দেওয়া হয় দেশপ্রিয় পার্ক প্যান্ডেলে, যাতে বেশি ক্রাউড না হয় আর মানুষজন খুব ভালো করে প্যান্ডেলটা দেখতে পারে। এবারের প্যান্ডেলটা এতটাই বড় যে আমার পুরো ফোনের স্ক্রিনটাতে ধরানো খুবই ইম্পসিবল হয়ে পড়ছে, তাও আমি তোমাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর প্যান্ডেলটি হলো একটা ড্রাগনের নৌকা, সেটাও আমি বলেছি, আর থিমটাও আমি মেনশন করে দেবো। দাঁড়াও এখনই চলে যেও না, প্যান্ডেলের ভিতরটা কিন্তু আরো চমক আছে। প্যান্ডেলের ভিতরটা জাস্ট অসাধারণ। ওটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো বেশ কয়েক বছরের মতো এই বছরও দেশপ্রিয় পার্ক কিন্তু সেরা সম্মান পেল। সমস্ত কিছু ম্যানেজমেন্ট, সবকিছু এখানে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই যে ক্রাউড মেনটেন করার ব্যাপারটা, আর অনেকটাই স্পেস আছে, সেই জন্য এটা সম্ভব হয়েছে। আর এবারের প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। প্যান্ডেলটা আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা 170 ফুট লম্বা একটা ক্রুজ শিপ, আর যে শিপের উপরে এরকম প্রহরীরা বসে আছে, আর যে শিপটার সামনে এরকম ড্রাগন করা আছে, এটা ড্রাগন ক্রুজ শিপ বলতে পারো। আর যে শিপটা কিন্তু 170 ফুট লম্বা। এটা তো আমি দেখালাম প্যান্ডেলের বাইরের পোর্শনটা, আর প্যান্ডেলের ভিতরে যেখানে দুর্গা প্রতিমা আছে সেই পোর্শনটা দেখলে কিন্তু তোমরা জাস্ট ওয়াও হয়ে যাবে। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে কতটা সুন্দর হতে পারে একটা প্যান্ডেল। তো এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভিতরটা ডিজাইন করা হয়েছে একদম প্যালেসের মতো, যেরকম মার্বেল দিয়ে বানানো, গোল্ডেন কালারের আর কি মার্বেল দিয়ে বানানো। তো চলো এবারে প্রবেশ করছি। তোমরা দেখো জাস্ট, জিনিসটা জাস্ট দেখো। আর এখানে একটা ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটাকে যে অ্যাঙ্গেলে আর যতটা সুন্দর ডিজাইনের মধ্যে দিয়ে লাগানো হয়েছে বা এখানে হ্যাং করা হয়েছে, জাস্ট দেখো, জাস্ট অসাধারণ। প্যান্ডেলটা পুরো ভিতরটা একদম রয়্যাল ভাইবস দিচ্ছে। আমরা বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি যে ভিতরে এরকম এতটা সুন্দর, এরকমও হতে পারে ভিতরের অংশটা। এটা কিন্তু দেখে একটা প্যালেসের থেকে কম অংশে কিছু লাগছে না, মনে হচ্ছে যেন একদম রিয়েল প্যালেস যেরকম হয় সেরকম কোনো একটা ম্যানশন টাইপের, বিশাল বড় ম্যানশন এরকম টাইপের মনে হচ্ছে। কিন্তু এটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো পাথর দিয়ে বানানো, কিন্তু এটা কিন্তু একেবারে স্টিকার দিয়ে বানানো হয়েছে। কিন্তু এতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে যে এটা পুরোটাই প্যালেসের মতো দেখতে লাগছে। এটা দেখে মনেই হবে না যে এটা আর্টিফিশিয়াল কিছু দিয়ে বানানো হয়েছে। কলকাতার এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কিন্তু তোমরা একদমই মিস করো না। আরে দেখাচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন যে প্রতিমা, দেখো ঠাকুরটা একদম মিষ্টি সুন্দর ঠাকুর করা হয়েছে। এখানে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো ভীষণই মিষ্টি আর সুন্দর দেখতে, ছোট্ট করা হয়েছে মুখগুলো। আর মুখগুলো এতটাই সুন্দর, মায়ের মুখ, জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর প্রত্যেকটা শিল্পীর হাতের যে ছোঁয়া এতটা সুন্দর হতে পারে, তোমরা এখানকার ঠাকুরগুলো দেখলে বুঝতে পারবে। এতটাই স্নিগ্ধ লাগছে আমার ঠাকুরগুলো দেখে, খুবই সুন্দর। আর প্রত্যেকটা প্যান্ডেলে তো আর কি বলবো, যে ভিড় না হলেও সবাইকে কিন্তু বাঁশি বাজাতেই হবে। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এরকম বাঁশি বাজিয়েই চলেছে। তো এটা ভীষণই ইরিটেটিং লেগেছে আমার কাছে। এটা সব জায়গায় সেম, তোমরা কিছুই করতে পারবে না, এটা উই আর হেল্পলেস। তো চলো, এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দুর্গাপুজো তোমাদের কেমন কাটছে? আজকে তো অষ্টমী, তো তোমাদের সবাইকে শুভ অষ্টমী আর শারদীয়ার শুভেচ্ছা রইল। তোমরা সাউথ কলকাতার কোন কোন প্যান্ডেল দেখলে অবশ্যই কিন্তু জানিও। আর এই প্যান্ডেলে গেলে এই ঝাড়বাতিটা কিন্তু মিস করো না। এটা একটা জাস্ট ঝাড়বাতিটা দেখো, পুরো রাজকীয় ব্যাপার আছে ঝাড়বাতিটার মধ্যে। এমনিতেই তো প্যান্ডেলটা একটা রয়্যাল ভাইবস দিচ্ছে, প্রত্যেকটাই সুন্দর, একদম পুরো মার্বেল দিয়ে বানানো টাইপের দেখতে। কিন্তু একদমই কিন্তু এগুলো মার্বেল নয়, স্টিকার টাইপের পেপার, যেটা আমি দেখলাম, কিন্তু ভীষণই সুন্দর। আর একদম তোমরা ভাবতেই পারবে না যে এই প্যান্ডেলটা এরকম মার্বেল নয়। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে ইনবিল্ট, আগে থেকে হয়তো তৈরি করা আছে কোনো প্যালেস ট্যালেস, সেখানেই হয়তো পুজো হচ্ছে, এরকম টাইপের কিছু ফিল হবে ফার্স্টে দেখলেই।
তোমরা দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই মাস্ট একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আর কোন কোন প্যান্ডেল দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সাউথ কলকাতার সবকটা প্যান্ডেলই কিন্তু তোমাদেরকে এক্সপ্লোর করিয়ে দেবো। আর তোমরা কি কি আর কি দেখলে, কি কি পুজো দেখলে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর সব থেকে বেস্ট প্যান্ডেল তোমাদের কোনটা লেগেছে সেটাও জানিও, তাহলে সেটাও আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর দেশপ্রিয় পার্কের এই যে 170 ফিট যে টল ক্রুজের উপরে, মানে ড্রাগন ক্রুজের উপরে যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি খুব ভালো করে তোমাদেরকে এই প্যান্ডেলটা পুরো ডিটেলিংটা দেখিয়ে দিয়েছি। আর প্যান্ডেলের ভিতরের অংশটা তো জাস্ট অসাধারণ, আর বাইরেটা তো সুন্দর। বাইরে ওরকম আর ভিতরে যে এরকম কিছু রয়্যাল টাচ থাকবে এটা তো আমি ভাবতেই পারিনি। তো চলো, শুভ শারদিয়া সবাইকে। আর সবাই পুজো খুব 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 ভালো করে কাটাও আর কি, আনন্দ করো। আর পুজো মানেই কিন্তু হাঁটা, আর এই দেশপ্রিয় পার্কে যেতে গেলে কিন্তু প্রচুর ঘুরে ঘুরে আর কি তোমাদেরকে প্যান্ডেলে পৌঁছতে হবে। তো তার জন্য বি রেডি, মানে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেওয়া হচ্ছে এই প্যান্ডেলটাতে যাওয়ার জন্য। আর ভিড় তো তোমরা দেখেই বুঝতে পারছো, আগে থেকেই দেখিয়েছি, কিন্তু খুব একটা তোমাদের অসুবিধা হবে না।